কেন? কালকে তোমাকে আনন্দ দিলাম, কত মজা পাইলা তুমি। এইটার জন্য কি আমি এতদিন আপনার সঙ্গে সম্পর্ক করছি, আপনার কথা রাখছি? ট্যাবলেট এটার জন্য খেয়েছিলা? ট্যাবলেট খেয়েছিলা? খাবো না তো। ট্যাবলেট খাবো কেন? খাবো না। কেন? ধর যদি আবার খাবো কোনো না। কিছু হয়ে যায়। হয়ে যাক, হয়ে গেলে হয়ে যাক, আর কালকে সমস্যা তো কি? আবার প্রোটেক্ট টোটেক্ট কোনো কিছু নেইনি। সমস্যা কি? আপনি ভয় পাচ্ছেন? আমি ভয় পাবো কেন? হ্যালো রীতি। হ্যাঁ স্যার। হ্যাঁ, কেমন আছো? কেমন থাকবো, আমি তো ভালো নেই স্যার। এতদিন তো ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম। কেন? কেন আপনি বলেন, আমার মুখ দিয়ে তো বলতে পারছি না। আপনি বলেন তো কি হলো, কি হয়ে গেল? কেন কালকের বিষয়টা নিয়ে কি তুমি চিন্তিত নাকি? কারণ এরকম কখনো হয় নাই তো। কিভাবে এগুলো করলেন? আমি তো আসলে তো এরকম কিছু হওয়ার কথা ছিল না। কেন হয়ে গেল এরকম? কেন এরকমটা করলেন আপনি? কেন দুইজনের সম্মতিতে তো কাজ হলো, তাই না? তুমিও রাজি ছিলা। রাজি ছিলাম, কিন্তু আমি তো এই কাজের জন্য রাজি ছিলাম না। আমি আপনাকে অনেক ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি। হয়তো আপনাকে জীবন সঙ্গী করতে চাই। এই জন্য তো তার বিয়ের আগে সবকিছু হবে, আমি তো এটা কখনো চাইছিলাম। আপনি কেন এমনটা করলেন? উম, এজন্য কি তুমি মর্মাহত? হওয়ার পর থেকে তো আমি তো নিজেকে ধরে রাখতে পারছি না, আমি তো আমার জায়গার নেই। কেন তুমি যে আমার কাছে চলে আসতে ইচ্ছা করতেছে? আমি তো আপনার কাছে অলরেডি চলেই গেছি। বাকি আছে কি আর, বলেন তো? আহ হ্যাঁ, তুমি তো হ্যাঁ, কালকে তোমার সাথে এসব করে তো বুঝলাম তুমি তো আর আমাকে ছাড়া তো আর কখনো কারোর সাথে ইন্টিমেট হও নাই। তাহলে আমি তো এগুলো আসলে এতটা ফার্স্ট টাইম। বুঝি নাই, শুধু কথা বলছি। হ্যাঁ, শুধু মানুষের সঙ্গে কথা বলছি, জাস্ট মানুষ যেরকম বন্ধুত্ব ফ্রেন্ড হিসাবে কথা বলে এরকম ভাবে। কিন্তু আপনি এরকম কিছু করলেন আর কি যে করলেন, এখন তো আমি নিজেকে ধরে রাখতে পারছি না। হ্যাঁ, তুমি তো ফার্স্ট টাইম করেছো আমার সাথে। আগে তো আমি তো তোমার সাথে করে বুঝতে পারলাম তুমি ফার্স্ট টাইম করেছো। এটা স্যার, তোমার আপনি এখন কোথায় আছেন সেটা বলেন। আমি একটু অফিস থেকে বাইরে আসছিলাম। এখান থেকে যাওয়ার পরে কোথায় গেছিলেন? হ্যাঁ, কোথায় গেছিলেন এখান থেকে যাওয়ার পরে? তোমার এখান থেকে যাওয়ার পর তো আমি বাসায় চলে এসেছিলাম। উম, বাসায় আজকে চলে এসেছিলাম। হ্যাঁ, আজকে কটায়? ব্যস্ত অনেক। আজকে ব্যস্ত। কেন? আজকে তোমার কাছে আসতে হবে? আসবেন কিনা আসবেন জানি না, আমি তো থাকতে পারছি না। কি কেন? হয়ে গেল? কি তুমি করলেন কি আপনি? বোরকা পরে আমার কোয়ার্টারে চলে আসতে পারবা? কোনে আসতে হবে আবার? আচ্ছা, তুমি কি বোরকা পরে আমার কোয়ার্টারে চলে আসতে পারবা? হ্যাঁ, গোয়াতে আমি অনেক জায়গায় যেতে পারি, বুঝতে কোনো সমস্যা নেই। দেখো, এরকম ভাবে আসবা, ঠিক আছে? যাতে তোমাকে কেউ টার্গেট না করতে পারে, যাতে তোমাকে যে কেউ না চিনতে পারে, বুঝতে পেরেছো? আপনার বাসায় কেউ নেই? না, আমার বাসায় কে থাকবে? আমি কোয়ার্টারে তো একাই থাকি। শুধু একাই থাকেন? হ্যাঁ, এখানে আমার ফ্যামিলি থাকে না তো। সিকিউরিটি গার্ডরা থাকে না আশেপাশে? সিকিউরিটি গার্ডকে আমি ফোন দিয়ে রাখবো যে আমার একটা রিলেটিভ আসতেছে, ওকে সরাসরি আমার হুম, রুমে চলে আসতে হবে। হুম। তুমি তো আমার রুম চিনো, তাই না? আমি সিকিউরিটি হ্যাঁ, গার্ডকে আমি তুমি হ্যাঁ, যখন নিচে আসবা, কোয়ার্টারের নিচে আসবা, হ্যাঁ। তখন আমাকে ফোন দেবা। বলবো যে আমার একটা রিলেটিভ আসতেছে, তখন আমি ওকে বলে দেবো, ও তোমাকে আর কোনো কিছু জিজ্ঞাসা করবে না। কারণ আপনার সঙ্গে আমার এতদিনের সম্পর্ক, আপনাকে এতটা বিশ্বাস করছিলাম, কিন্তু সেই বিশ্বাসটা আপনি রাখলেন না। কিভাবে এগুলো করলেন আমি তো বিশ্বাস তো ভাবতে অবাক রাখলামই। লাগছে। বিশ্বাস তো এটা রাখলামই। এটাকে বিশ্বাস রাখা বলে? কেন? কালকে তোমাকে আনন্দ দিলাম, কত মজা পাইলা তুমি। এইটার জন্য কি আমি এতদিন আপনার সঙ্গে সম্পর্ক করছি, আপনার কথা রাখছি? ট্যাবলেট এটার জন্য খেয়েছিলা? ট্যাবলেট খেয়েছিলা? খাবো না তো। ট্যাবলেট খাবো কেন? খাবো না। কেন? ধর যদি আবার কোনো খাবো না। কিছু হয়ে যায়। হয়ে যাক, হয়ে গেলে হয়ে যাক, আর কালকে সমস্যা তো কি? আবার প্রোটেক্ট টোটেক্ট কোনো কিছু নেইনি। সমস্যা কি? আপনি ভয় পাচ্ছেন? আমি ভয় পাবো কেন? তার মধ্যে কি ফ্রি ফ্রি খাইতে চান? ফ্রি ফ্রি না তো। কি আপনার ভালো লাগছে না কি, নাকি আর কষ্ট না, পাইছেন? না, না, তুমি আমার কাছে কি চাইছিলা? পদোন্নতি না চাইছিলা? প্রমোশন চাইছিলা না? হ্যাঁ, এটাই তো, এই কারণে এটা করছেন? না, ওটা তো আমি এমনিতে তাহলে তোমাকে ভালোবেসে করে দেবো। তাহলে শুধু এই ভালোবাসা কি এরকম এই খাওয়া খাওয়ি আসা যাওয়া এরকমই চলবে? হ্যাঁ, তুমি তো এট ফার্স্ট আমাকে কি বলছিলা, তুমি অনেক পড়ালেখা, তুমি জব করবা, তোমার ফ্যামিলি চালাবা, তুমি অনেক বড় হবা, প্রতিষ্ঠিত হয়ে তারপরে অফিসার পদে যখন আসতে পারবা, তারপরে তুমি বিয়ে করবা, তাই না? হ্যাঁ, বলছিলাম। তো তুমি কি এখনই তো, তুমি তো এখন বিয়ে করছো না। এখন আপনি যে খাবারটা খাইলেন, এটা খাই কি আর থাকা যায়? থাকা আহ যায় কি আদৌ বলেন তো? তাহলে তুমি কি আমার মতো বুড়োকে বিয়ে করতে চাও?
এগুলো সেটা বুঝি না। আপনি এত শিয়ানা মাল, আমি তো এটা আগে জানি না। আপনি আমাকে প্রমোশন দেওয়ার কথা বলে, পদোন্নতি করার কথা, যে আমি ফ্যামিলি চালাতে পারি না, আমার টাকা পয়সা অনেক প্রয়োজন, আপনি শর্তের সুযোগ নিয়ে এটা করলেন। কিন্তু আমি তো তখন বুঝতে পারি না, এখন তো বুঝতে পারছি এটা কি করলেন। এখন আর কি করার আছে বলেন? ট্রাই করেছি, তোমার কি ভালো লাগেনি? ভালো আবার কার লাগে না? ভালো জিনিস তো সবাইকে ভালো লাগে। তাই? তো ভালো লাগালে কিছু ভালো লাগবে না? তা তো বুঝতে পেরেছি। হম। হুম। যাই হোক। আর আচ্ছা শোনো, আমি, এখন কি তুমি হ্যাঁ আমার বাসায় আসতেছো? কেন কালকের মতোই হবে? হ্যাঁ, সারা রাত হবে। ফজর কি ফজর বলেন? ফজর আজান দিলে চলে যাবা। না, আমি দেখা করে চলে আসবো আজকে। দেখা করে 1-1.5 ঘন্টা করে তো তোমার মন বলবে না? না, দরকার নেই। আবার কয়েকদিন পরে আজকে দেখা করে চলে আসবো, কথাবার্তা বলে। উম, আচ্ছা ঠিক আছে, যদি আজকে দেখা করে চলে আসতে চাও তাহলে চলে আসো। তাহলে আমার আমাকে কিছু বলবেন না কিন্তু। আমার আমার ভালো লাগতেছে না তোমাকে ছাড়া থাকতে। তুমি যদি আমাকে বিয়ে করতে চাও আমি তোমাকে বিয়ে করে ফেলবো। আপনি তো বললেন বুড়া মানুষ, আমি কি আপনার মতো বুড়া নাকি আপনারা বিয়ে করবো? বুড়া মানুষের ওটা তো শক্ত আছে তাই না? ওটা আবার কার থাকে না? ওটা শক্ত জিনিস, মেশিন হ্যাঁ, বেশি শক্ত। হ্যাঁ, মেশিন যদি লুট নিতে পারে তাহলে তুমি চালাইতে সমস্যা কি? তাই নাকি? তাহলে ওই যে আচ্ছা, সেটা দেখতেছো না, চিন্তা ভাবনা পরে করা যাবে, সেটা কি করবো না ওই যে করবো পরে করা যাবে। দেখতেছো হ্যাঁ। না কত কত যে ছোট ছোট মেয়েরা ওই মুরব্বি মুরব্বি লোকদেরকে বিয়ে করতেছে। হুম, করছে তো। হ্যাঁ, তা আপনি কি ভাবতেছেন যে আসলে বয়সটা কিছু নাই? হ্যাঁ, মেশিন ঠিক থাকলেই হবে, মনের মিল থাকলেই হবে? হ্যাঁ। এটা আর তোমার কয়জন করে বলেন? এটা কয়জন করে? এই ভাবনাটা কয়জন হবে? তোমার মতো একজন কচি মেয়ে যদি আমার সাথে থাকে তাহলে তো এমনিতেই আমার বয়স কমে যাবে, 50 থেকে 30-এ চলে আসবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাই তাহলে নাকি? হ্যাঁ, উম, তখন তো আসলে বিষয় বিষয় ওইটা না, বুঝছেন স্যার? হ্যাঁ, বিষয়টা হচ্ছে মনের সম্পর্ক, মনের মিলটা বড় মিল। ওই ছোট বড় ওইসব কোনো কিছু না। নিজের মন ঠিক থাকলে সবকিছুই ঠিক। তাই? জি স্যার। ঠিক আছে। স্যার, এখন আপনি কোথায়? এখন কোথায় যাবেন? এখন অফিস শেষ করে কি বাসায় যাবেন না অন্য কোথাও যাবেন? না, এখনো বিশেষ করে বাসায় চলে যাব, কোয়ার্টারে চলে যাব। তো আমার আজকে আর না গেলে হবে না? কালকে তো অফিসে দেখা হবে, কালকে অফিসে কথা বলি। আচ্ছা, আমার তো ভালো লাগছে না, ঠিক আছে স্যার? অনেক খারাপ লাগছে। শরীরে কি জ্বর চলে আসছে? যাই হোক, হয়েছে তো। ও, আচ্ছা ঠিক আছে, আজকে তুমি না আসতে চাইলে বাসায় রেস্ট করো। তোমাকে তো এই জন্য আজকে ডিউটি দেয়নি।